নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের একাদশ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রীরামচন্দ্র এবং সীতা দুজনে মাতা কৌশল্যাকে প্রণাম করলেন। কৌশল্যার আবেগে, দুঃখে, কষ্টে দু চোখ দিয়ে জল ঝরতে লাগল। তখন জানকী শাশুড়ি মায়ের পায়ে ধরে বললেন, মা, আমি বড়ই অভাগিনী। যে সময়ে আমার আপনাকে সেবা করার কথা, সেই সময় বনবাস হয়ে গেল। আমার মনোরথ পূর্ণ করার সুযোগ হলো না। আপনি ক্ষোভ ত্যাগ করুন, কিন্তু স্নেহ ত্যাগ করবেন না। কর্মের গতি বড়ই কঠিন, আমারও কোনো দোষ নেই। সীতার কথা শুনে কৌশল্যা আরও আকুল হয়ে উঠলেন। তার অবস্থা বর্ণনা করা যায় না। তিনি বারবার সীতাকে জড়িয়ে ধরছিলেন, সীতাকে ধৈর্য ধরে উপদেশ দিলেন এবং এই বলে আশীর্বাদ করলেন যে যতদিন পর্যন্ত গঙ্গা যমুনায় জলপ্রবাহ থাকবে, ততদিন তার এয়তির চিহ্ন যেন অচল থাকে। শাশুড়ি মা সীতাকে নানাভাবে আশীর্বাদ করলেন, উপদেশ দিলেন। সীতা অত্যন্ত ভক্তিভরে প্রণাম করে সেখান থেকে চললেন। লক্ষ্মণ যখন এই সংবাদ পেলেন, তখন তিনি ব্যাকুল হয়ে বিষণ্ণ বদনে উঠে দাঁড়ালেন। তার সর্বশরীর কাঁপতে লাগলো এবং কাঁটা দিয়ে উঠল। দু চোখ অশ্রুতে ভরে গেল। প্রেমে অভিভূত হয়ে তিনি শ্রীরামচন্দ্রের পা জড়িয়ে ধরলেন। তার মুখ দিয়ে বাক্য সরছিল না, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এমন দিন দশা হলো যেন জল থেকে মাছকে তুলে ফেলা হয়েছে। মনে মনে ভাবতে লাগলেন, হা ভগবান, কি হতে যাচ্ছে? আমার সব সুখ এবং পুণ্য কি তবে শেষ হয়ে গেল? শ্রীরামচন্দ্র আমাকে কি বলবেন? রাজপ্রাসাদে কি রেখে যাবেন, নাকি সঙ্গে নিয়ে যাবেন? শ্রীরামচন্দ্র দেখলেন ভাই লক্ষ্মণ হাত জোড় করে এবং দেহের ও গৃহের সঙ্গে সব সম্বন্ধ তুচ্ছ জ্ঞান করে দাঁড়িয়ে রয়েছে। তখন অতি নিপুণ, সুশীল, স্নেহ, সরলতা আর সুখের সমুদ্র শ্রীরামচন্দ্র বললেন, হে প্রিয় ভাই লক্ষ্মণ, পরিণামে যে আনন্দ হবে তাকে হৃদয়ে উপলব্ধি করে তুমি প্রেমাবেগে অধীর হও না। যে মানুষ মাতা পিতা গুরু এবং স্বামীর উপদেশ স্বভাবত শিরোধার্য করে পালন করে, সেই জন্ম সার্থক করে। আর যে তা না করে, তার জগতে জন্ম ব্যর্থই হয়। হে ভ্রাত, এই কথা মনে বুঝে আমার উপদেশ শোনো আর মাতা পিতার পদসেবা করো। ভরত ও শত্রুঘ্ন এখানে নেই। মহারাজ বৃদ্ধ এবং আমার শোকে তিনি মুহ্যমান হয়েছেন। এই অবস্থায় আমি যদি তোমাকে নিয়ে বনে যাই, তবে অযোধ্যা সব রকমভাবেই অনাথ হয়ে পড়বে। গুরু, পিতা, মাতা, প্রজা আর পরিজনদের সকলের মাথায় দুঃখের দুঃসহ ভার পড়বে। কাজেই তুমি এখানেই থাকো এবং সকলকে সন্তুষ্ট করতে থাকো। তা নয়তো হে বৎস, ঘোরতর দোষ হবে। যার রাজ্যে প্রিয় প্রজা দুঃখী থাকে, সেই রাজা অবশ্যই নরকগামী হয়। এই নীতি বিবেচনা করে তুমি প্রাসাদে থেকে যাও। এই কথা শুনে লক্ষ্মণ অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন। এই শীতল উপদেশ শুনে তিনি চুপসে গেলেন, যেন হিমের স্পর্শে
পদ্মফুল শুকিয়ে গেল। প্রেমের আবেগে লক্ষ্মণের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তিনি নিতান্ত ব্যাকুল হয়ে শ্রীরামচন্দ্রের পায়ে ধরে বললেন, হে নাথ, আমি দাস আর আপনি প্রভু। অতএব আপনি যদি আমাকে ত্যাগ করেন তবে আমি আর কি করতে পারি? হে প্রভু, আপনি তো আমাকে খুব ভালোই শিক্ষা দিলেন, কিন্তু নিজের কাতরতার দরুন আমার কাছে তা বড়ই দুর্বোধ্য লাগছে। শাস্ত্র এবং নীতির পুরুষই শ্রেষ্ঠ অধিকারী, যিনি বীর এবং ধর্ম ধুরন্ধর। আমি তো প্রভু আপনার স্নেহে প্রতিপালিত ছোট্ট একটি শিশু। মরাল কি কখনো মন্দার বা সুমেরু পর্বত ওঠাতে পারে? হে নাথ, নিশ্চিত করে আমি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে ছাড়া গুরু পিতা মাতা কাউকেই জানি না। পৃথিবীতে যে পর্যন্ত প্রেমের সম্বন্ধ, প্রেম এবং বিশ্বাস বর্তমান, স্বয়ং বেদ যার কীর্তন করেছেন, হে দীনবন্ধু, সেবকের অন্তর্যামী, আমার কাছে একমাত্র আপনিই সব কিছু। ধর্ম এবং নীতির উপদেশ তো তাদের দেওয়া দরকার যাদের কাছে কীর্তি, সম্পদ বা সদ্গতি কাম্য, কিন্তু যে কায়মনোবাক্যে এবং কর্ম দ্বারা আপনার চরণেই অনুরক্ত থাকে, হে কৃপাসিন্ধু, সে কি পরিত্যক্ত হওয়ার যোগ্য? দয়ার সাগর শ্রীরামচন্দ্র নিজের প্রিয় ভাইয়ের নম্র বিনীত বক্তব্য শুনে এবং তাকে স্নেহভারে ভীত বুঝতে পেরে বুকে জড়িয়ে ধরে বোঝালেন আর বললেন, বুঝেছি, আর কিছু বলতে হবে না। যাও, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, আর শিগগির বনবাসে চলো। রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্রের মুখে এই কথা শুনে লক্ষ্মণ ভারী খুশি হলেন। বিরাট ক্ষতি দূর হলো তার। আনন্দের সাথে তিনি মা সুমিত্রার কাছে ছুটে চললেন। তার মনে এমন আনন্দ হলো যেন অন্ধ চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। তিনি গিয়ে মায়ের চরণে প্রণাম করলেন, কিন্তু তার মন পড়ে রইল রঘুকুল আনন্দময়ী শ্রীরাম এবং জানকীর কাছে। তার ম্লান মুখ দেখে মা কারণ জিজ্ঞাসা করলেন। লক্ষ্মণ সব কিছু বিস্তারিত করে বললেন। সুমিত্রা এই বার্তা শুনে ভীষণ ভীতা হয়ে পড়লেন। লক্ষ্মণ দেখলেন যে এত বড় অনর্থ হলো, ইনি তো স্নেহের বশে সবটাই পণ্ড করে দেবেন। তাই তিনি বিদায় চাইতে গিয়ে ভয়ের জন্য কুণ্ঠিত হয়ে পড়লেন এবং মনে মনে চিন্তা করলেন, হে ভগবান, মা যেন রামের সাথে যাওয়ার অনুমতি দেন। সুমিত্রা শ্রীরামের ও সীতার রূপ, সুন্দরশীল এবং স্বভাব বুঝে তাদের উপর মহারাজের অবিচল স্নেহ স্মরণ করে নিজের মাথায় করাঘাত করতে থাকলেন আর বললেন, পাপিনী কইকেয়ী আজ বিশ্বাসঘাতকতা করল। কিন্তু এই পরিস্থিতি বুঝতে পেরে তিনি ধৈর্য ধারণ করলেন। স্বভাবতই মঙ্গলাকাঙ্ক্ষী সুমিত্রা মিষ্টি কথায় বললেন, হে প্রিয়, জানকী তোমার মা আর সর্বরূপে স্নেহশীল রঘুমণি তোমার পিতা। রামের যেখানে নিবাস সেখানেই অযোধ্যাপুরী, যেখানে সূর্যের প্রকাশ সেখানেই দিন। সত্যি সত্যি যদি রাম আর সীতা বনবাসে যায় তবে অযোধ্যায় তোমার কোনো প্রয়োজন নেই। গুরু পিতা মাতা ভাই দেবতা স্বামী এদের সকলের সেবা প্রাণ দিয়ে করা চাই, কিন্তু রাম তো সকলেরই প্রাণপ্রিয়, অর্থাৎ প্রাণেরও প্রাণ, সকলেরই নিঃস্বার্থ সখা। পৃথিবীতে পূজনীয় এবং পরম প্রিয়জন যারা আছেন তারা সকলেই
রামের সঙ্গে সম্পর্কে পূজনীয় এবং পরম প্রিয়। মনের মধ্যে এটা বুঝে নিয়ে তার সাথে বনে যাও, তোমার জীবন সার্থক করো। আমি বলিহারি যাই, আমার সাথে সাথে তুমি বড়ই সৌভাগ্যবান যে তোমার মন ছল কপটতা ছিঁড়ে শ্রীরামচন্দ্রের চরণে আশ্রয় পেয়েছে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 11 পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।